প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন পল্লী বাংলা এফএম রেডিও 91.2 থেকে। তো আজকে আমাদের এই অনুষ্ঠান শুনবেন পল্লী বাংলা কৃষি কথা। এই পল্লী বাংলা কৃষি কথা অনুষ্ঠানে আমরা শুনবেন মাছ চাষ সম্পর্কিত বিভিন্ন আলোচনা। আমরা এই স্টুডিও থেকে বিভিন্ন সময়ে আমরা সারা বাংলা তথা জেলার মাছ চাষ নিয়ে আমরা বিভিন্নভাবে আলোচনা করেছি। সরকারিভাবে বেসরকারিভাবে বহু প্রতিষ্ঠান এসছেন, ডাইরেক্টর এসছেন, কেন্দ্রীয় তরফের লোকজন এসছেন, রাজ্য তরফের মৎস্যজীবীদের লোকজন এসছেন, অনেক বিশেষজ্ঞ এসেছেন, বৈজ্ঞানিকরা এসেছেন। মাছ চাষের উন্নতিতে সরকার এবং রাজ্য সরকার কী কী পদক্ষেপ নিয়েছেন সেগুলো আলোচনা করছেন। ঠিক আজকেই ভারত সরকারের একটি সংস্থা সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে আমাদের সামনে এসেছেন ডক্টর বসন্ত কুমার দাস, ডাইরেক্টর, সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারি রিসার্চ ইনস্টিটিউট, বা আমরা সংক্ষেপ তাকে সিফরি বলবো। এছাড়া রয়েছেন ডক্টর বিজয় কালী মহাপাত্র, অবসরপ্রাপ্ত প্রধান বৈজ্ঞানিক, তাদের রয়েছেন। তারা আজকের এই বিষয় নিয়ে আলোচনা করবেন। জাতীয় মৎস্য দিবস উপলক্ষে আজকে আমরা আলোচনা করবেন। তো এই প্রসঙ্গে বলে রাখি যে এই 2 জুলাই আজকে এই দিনটাকে আমরা মৎস্য দিবস হিসেবে পালন করছি এবং ডক্টর হীরালাল চৌধুরীর স্মরণে আমরা করছি। তার অসামান্য অবদানের জন্য আজকে আমরা তাকে স্মরণ করে আজকে এই অনুষ্ঠানটা আমরা শুরু করছি। ডক্টর দাস, আমি প্রথমে আপনার কাছে যাব যে আজকে এই যে মৎস্য দিবস এবং মৎস্য দিবস পালনে সিফ্রির যে একটা বিশাল ভূমিকা, সেই ভূমিকাটা সম্পর্কে বা এই তাৎপর্য সম্পর্কে রাষ্ট্রতাদের সাথে আপনি একটু আলোকপাত। आईसीआर সিফরি হ্যাঁ। जो 1957 সাল থেকে আচ্ছা আপনার কলকাতার প্রতিষ্ঠা হয়েছিল আচ্ছা। और अविरल उद्यम करके जो हमारे दो वैज्ञानिक जो डॉक्टर हीरालाल चौधरी हाँ। और डॉक्टर के.एच. आलुकन 1957 মସିହା থেকে जो ब्रीडिंग করেছিল वो ब्रीडिंग জন্য देश सारा आज के जो माछ আপনার দেখছে वही उनादार अवदान জন্য वो जो इंडियस ब्रीडिंग করেছিল उसी को আমাদের पालन করেছে। उनको रिमेंबर करके आज के जो 10 जुलाई सारा भारत থাকে জাতীয় মৎস্য দিবস रूपे पालन करा जाते। इसमें सिफरी का अवदान बहुत कुछ আছে। জনাদার জন্য ये वैज्ञानिक জন্য তখন যখন যত মাছ উপলব্ধ ছিল আজকে প্রচুর পরিমাণের মাছ দেশভর উপলব্ধি আছে। তো ওনাদের জন্য আজকা দিবস পালন হচ্ছে। আমাদের চাইছে এখানে আজকে क्योंकि ময়না ওয়েটল্যান্ড जो ये মাছ চাষের এক নয়া দিগন্ত ইতিহাস বেঙ্গল থেকে সৃষ্টি করেছে, ওখানে যে মৎস্যচাষী ভাই আছে ওনাদের কাছে ওনাদের সমস্যার জন্য কেমন হতে পারবে আজকে আমাদের একত্রিত হচ্ছে। और একটা এখানে আমাদের आज़ादी का जो अमृत महोत्सव চলছে और सिफरी के आज का भी 75 साल हो গেছে। सिफरी का भी अमृत महोत्सव চলছে और आज़ादी का अमृत महोत्सव চলছে। আমার जो आईसीआर আছে যেখানে আমাদের কি হচ্ছে না এক টেকনোলজি এমার্জিং টেকনোলজি aquaculture টেকনোলজি সব দেশভর যে আরএস বায়োফ্লক ইমটা টেকনোলজি আছে সবাই ফার্মার জন্য জানকার জন্য তো আজকে আছে। তো আজকা দিন भी আমাদের आज़ादी का अमृत মহোৎসবের জন্য এই কাজ भी পালন করছে और জাতীয় মৎস্য দিবসের জন্য এই কাজটা भी এখানে ময়না ওয়েটল্যান্ড থেকে কার্যকারী জন্য সবাই মৎস্যজীবী লেখি এখানে যে আমাদের আপনার যে ময়না ওয়েটল্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি রামকৃষ্ণ মিশন কা সহায়তা থেকে এখানে এই কাজটা করেছি। আমি মহাপাত্রকে বলবো, ডক্টর বিজয় কালী মহাপাত্রকে বলবো, আপনি অবসরপ্রাপ্ত প্রধান বৈজ্ঞানিক। স্যার, আপনার কাছে বলবো যে বর্তমানে যে কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা সংস্থা বা আমরা সংক্ষেপে যাকে সিফরি বলছি, এই কীভাবে ডক্টর হীরালাল চৌধুরীর কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে চলেছেন। স্যার বললেন যেটা যে দাসবাবু বললেন যে হীরালাল চৌধুরী যে নতুন উদ্ভাবনী যিনি করেছিলেন যেটা, সেটাকে কিভাবে আপনারা এগিয়ে নিয়ে চলছেন। হ্যাঁ, যেটা হীরালাল চৌধুরী উনি কিন্তু যেটা স্যারও বললেন দাস সাহেব যে উনি কিন্তু সিফরি থেকে উনি এই সাকসেসটা পেয়েছিলেন, এই যে আমাদের সেন্ট্রাল ইন্ডিয়ান ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট থেকে 1957 সালে যেটা হয়েছে যে 10 জুলাই যে উনি একটা যুগান্তকারী সাকসেস যেটা করেছিলেন সেটা এবারে 2001 সালে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিজ এডুকেশনে প্রথম কিন্তু 2001 সালে ভারত সরকার সেই 10 জুলাইটাকে মান্যতা দিয়ে এই জাতীয় মৎস্য চাষী দিবস এটা
শুরু হয়েছে এবং সেটা কিন্তু বিভিন্ন তারপর থেকে বিভিন্ন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে এটা হয় এবং সিফরি সবসময় একটা অগ্রগণী ভূমিকা নিয়েছেন এবং তার সেই আদর্শকে মাথায় রেখে আজকে বিভিন্ন যে কৃষক বন্ধু তাদেরকে বিভিন্নভাবে এটা সহায়তা করেছে এবং করে চলেছেন এখন। আজকে এই সিফরি আজকের যে উদ্যোগ সেটাও কিন্তু তারই একটা এবং এটা খুবই ভালো যে এখন আনন্দের বিষয় যে হীরালাল চৌধুরী যে ব্রিডিংয়ের যে আবিষ্কারটা ইনভেনশনটা করেছিলেন, তার যে সঙ্গে যে টিম যেটা ডক্টর কে এইচ আলিখনি, তার সেই মূল নীতিটাকে অনুসরণ করে, অর্থাৎ যে যে পদ্ধতিতে ইংলিশ ব্রিডিংটা যে আবিষ্কার সেটাই কিন্তু তারপরে আমরা কিন্তু আজকে সম্ভব হয়েছে বিভিন্ন প্রজাতির মাছকে আমরা প্রজনন করতে পারছি। এই জায়গাটাতে সিফরি যে বিভিন্ন বিজ্ঞানী এবং সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের যে বিজ্ঞানীরা তাদের উদ্যোগে আজকে এই রুই কাতলা মৃগেল ছাড়াও এই যে আমাদের শিঙি মাগুর কই পাবদা ট্যাংরা মোরালা বিভিন্ন রকম সেটাকে কি করে প্রজনন করা যায়, সেটাকে কি করে আরও আগে বাড়ানো যায় সেটা। এবং খুব শুনলে আপনারা খুশি হবেন এই যে ইলিশ মাছের যেটা সেটাও কিন্তু প্রজনন সেই সিফরি কিন্তু সেটাকে লিড সেন্টার হিসাবে আরও কতগুলো সহযোগী ইনস্টিটিউটের সঙ্গে সঙ্গে সেটাও করছেন। মানে বিভিন্ন যেমন আমাদের যে পুকুরে যে ছোট ছোট মাছ হয় সেটারও যেমন প্রজননের চেষ্টা চলছে এবং তাতে বিভিন্ন রকম যে সাকসেস আসছে এবং তাতে ইলিশেরও আসছে। এই করে যে সামগ্রিকভাবে যে হীরালাল চৌধুরীর যে আদর্শ ছিল যেটা ক্যাপটিভ ব্রিডিং, অর্থাৎ বা একটা ছোট জলাশয়ে বা ক্যাপটিভ কন্ডিশনে কি করে এই মাছগুলোকে প্রজনন করিয়ে এটা বংশবিস্তার করা যায়, সেটা হয়েছিল বলে আজকে দেখুন আজকে যে রুই কাতলা বা এই যে বিভিন্ন যখন ইন্ডিয়ান মেজর কাপ তার কিন্তু বাচ্চার আজকে কোনো মানে কোনো সমস্যা নেই। কেউ যদি বলে যে আমি রুই মাছ বা কাতলা মাছের বাচ্চা পাচ্ছি না এরকম কিন্তু কেউ একজনও বলবে না। তেমনিভাবে সেই আদর্শটাকে মাথায় রেখে সিফরিও কিন্তু তাদের নিজস্ব প্রচেষ্টায় বিভিন্ন মাধ্যমের প্রচেষ্টায় এটাকে যে অন্যান্য যে মাছগুলো যেমন রুই কাতলা যেটা বললাম রুই কাতলার সঙ্গে সঙ্গে অনেক মাছ আবার ছোটো মাছও হারিয়ে যাচ্ছে, যার ভিতরে এই যে নামগুলো নিলাম যে পাবদা রয়েছে ট্যাংরা রয়েছে আড়বোয়ালও রয়েছে মোরালা রয়েছে পুঁটি রয়েছে পাঁকাল রয়েছে। এটা গবেষণা হচ্ছে এবং গবেষণার সঙ্গে সঙ্গে সেটাকে আরও কী করে মানে প্রপাগেশন করা যায় সেটা করা আছে। এবং এখানে আরেকটা সাইড যেটা রয়েছে ইন্ডিজেনাস অর্নামেন্টাল ফিশ, অর্থাৎ আমাদের যে ছোট মাছগুলো যেগুলো অবাঞ্ছিত মাছ বা অবহেলিত মাছ, আমরা সেই মাছগুলোকে ছোট সাইজের জন্য যেটাকে অ্যাভয়েড করছিলাম বা আমরা অবহেলা করতাম, সেটা বুঝবেন আমাদের এই যে অঞ্চলে মেদিনীপুরের অঞ্চলে বা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সেরকম রয়েছে যে ছোট ছোট মানে বাতাসি ট্যাংরা বা দাঁড়িয়া মাছ মোরালা মাছ মানে তেচোকো মাছ, এইগুলো কিন্তু একটা ইন্ডিজেনাস যে অর্নামেন্টাল ফিশ যেটা বিদেশের বাজারে প্রচণ্ড ডিমান্ড আছে। সেটা একটা মাছ $1 থেকে আবার $2000 পর্যন্ত আছে। একটা চ্যাং মাছের যেটা গোত্র সেটা কিন্তু চানা বারকা বলে, যার আজকের দিনে হয়তো $2 লাখ দাম। এই যে জিনিসগুলো সেই মাছগুলো হারিয়ে যাওয়া মাছেরও গবেষণা সেটা সিফরিতে এটা আমাদের চলছে এবং যাতে এই মাছগুলোকে আমরা যেমন একসঙ্গে করছি কনজারভেশন হচ্ছে, অর্থাৎ সেটাকে কি করে একটা বাঁচানো যায় সেটা যাতে না হারিয়ে যায় সেটা, এবং সঙ্গে সঙ্গে একটা এই যে ব্যবসায়িক দিক সেটা কিন্তু তুলে ধরা হচ্ছে এবং তাতে কিন্তু একটা সামগ্রিকভাবে কৃষক বন্ধুরা উপকৃত হচ্ছেন। এই যে ময়না অঞ্চলে আজকে যেমন রয়েছে রুই কাতলার একটা ব্যাপকতা রয়েছে চাষ করে আমাদের এগিয়ে যাওয়া হচ্ছে, তেমনি এই ডাইভার্সিফিকেশনের লক্ষ্যে অর্থাৎ যে বিভিন্ন রুই কাতলা মৃগেলের সঙ্গে সঙ্গে এই যে মাছগুলোকে চাষ করে করা যায় তার জন্য যে বীজের যে যোগান সেটাও কিন্তু তার একটা পথপ্রদর্শক হিসাবে সিফরি রয়েছে তার ভেতরে। এবং সঙ্গে সঙ্গে যে এখানেও কিন্তু আজকে আলোচনায়ও সেটা একটা স্থান আছে যে এই মৎস্য চাষী দিবসে যেটা আলোচনা হবে যে এই যে আমাদের অর্নামেন্টাল ফিশ সেটাও কিন্তু কিভাবে আমাদের এই গ্রামীণ অর্থনীতিকে আরও চাঙ্গা করে নিতে পারে, অর্থাৎ সেখানে রোজগারমুখী যে প্রকল্প সেগুলো নিয়ে সব কিছু আলোচনা হবে, তার ভিতরে একটা রঙিন মাছও কিন্তু রয়েছে। অর্থাৎ স্যার ডক্টর চৌধুরী যিনি হীরালাল চৌধুরী কথা বলছেন তিনি আধুনিক যে মাছ চাষ সেই মাছ চাষের তিনি একটা পথপ্রদর্শক হিসাবে আমরা তাকে বলতে পারি একদম। এবং স্বাভাবিকভাবে আমাদের বাংলায় যে মৎস্য প্রিয় যে বাঙালি বা এই যে বাংলায় যে নদী খাল বিল পুকুর যে সমস্ত আছে সেগুলো স্বাভাবিকভাবে চাষ হতো, কিন্তু এত বৈজ্ঞানিক পদ্ধতিতে এত সুন্দর সিস্টেমেটিক ওইতে কখনো হয়নি। যে তাঁর যে অবদান সেই অবদানকে আমরা আজকে শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করছি। ডক্টর দাস, আমি আপনার কাছে আসবো। আপনি একটু কাছে বললেন যে মাত্র যেটা বললেন যে অনেক হারিয়ে যাওয়া মাছ বা নতুন করে সেগুলো প্রজনন হচ্ছে, নতুন করে তাকে উদ্ভাবন করছে। একটা কথা আছে যে মাছে ভাতে বাঙালি, আপনি সারাদিন যাই খান না কেন পাতে আপনার যাই থাকে না কেন যদি এক টুকরো মাছ না থাকে মনটা যেন কেমন হয়, বা যদি এক টুকরো যদি মাছ পড়ে যে পাতে বাঙালির পাতে
ভীষণ খুশি, এটা খুব সত্যি কথা। সেই যে মাছে ভাতে বাঙালি, এই যে শব্দটা বা মাছে ভাতে বাঙালিকে রাখবার জন্য আপনার যে সিফ্রি মানে সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারি রিসার্চ ইনস্টিটিউট, আপনাদের ভূমিকাটা কি? আপনারা আপনাদের যে প্রয়াসটা, সেই প্রয়াসটাকে যদি একটু আলোচনা করেন। আমাদের সিফ্রি একটা রিসার্চ অর্গানাইজেশন, হ্যাঁ। এখানে 75 সাল কমপ্লিট করেছে। ওনাদের সবাই যেখানে আপনার এখানে খাল বিল যেছে ওয়েটল্যান্ড হ্যাঁ। ज़्यादा আছে, এখানে গঙ্গা কে কিনারে আছে, হ্যাঁ, তো ওখানে আমাদের কি করেছে ওয়েটল্যান্ড কার মাছ কে প্রচুর পরিমাণে উপলব্ধ হবে, আমার ইন্টিগ্রেটেড ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট প্ল্যান করেছে। আর আমাদের যে অনুষ্ঠান থেকে এসসিএসপি টিএসপি প্রোগ্রাম আছে, এখানে আপনার দেখবে পশ্চিমবঙ্গ থেকে আমাদের 15 ওয়েটল্যান্ডকে অ্যাডপ্ট করেছে। আচ্ছা। যখন আমাদের ইনপুট দিচ্ছে, টেকনোলজি দিচ্ছে, সবাইকে ট্রেনিং দিচ্ছে, আর এখানে দেখছে যে ওনাদের মাছ প্রোডাকশন বেড়ে যাচ্ছে এখানে। যখন ছোটা মাছ জন্য বড় মাছ ওখানে ওয়েটল্যান্ড থেকে মিলছে, আর যখন ট্রেনিং জন্য সবাই যে কম্পোজিট ফিশ কালচার কি মাছ চাষটা প্রচুর পরিমাণে উপলব্ধ হবে সবাইয়ের জন্য করেছে। দেখুন এখানে ময়না থেকে আমাদের যে টিম আসছে, 2 महीने 3 महीने में एक बार वो टीम আসছে, এক্সামিন করেছে উনকার যে রোগ হচ্ছে ওনাদের জন্য কি ব্যবস্থা করবে ওর মাছের প্রোডাকশন বাড়তে পারবে, এই কাজটা সবাইকে আমাদের ট্রেনিং করেছে। এখানে পশ্চিমবঙ্গ নেই, সারা ভারতবর্ষের জন্য ওখানে আমাদের কাজটা চলছে। ওর আপনার দেখবে সুন্দরবন এলাকা যা আছে ওখানে গরিব মানুষ আছে, আমাদের অনুষ্ঠান এখানে 2000 ফ্যামিলি থেকে অ্যাডপ্ট করেছে। ওনাদের মাছ और খাবার और চুন और মাছের ঔষধ দিচ্ছে, 8-10 হাজার টাকা এক এক ফ্যামিলিকে দিচ্ছে। মানে মাছ চাষটাকে আরো সুন্দরভাবে সুন্দরভাবে করার জন্য বা জীবিকা যাতে হ্যাঁ অর্জন হয় মাছ জীবিকা, চাষের উপর হ্যাঁ আর কি, হ্যাঁ। এখন দেখছে যে 8-10 হাজার টাকা যখন দিয়েছে ওখানে 40-50 হাজার টাকা ইনকাম হচ্ছে। তো এই যখন সুন্দরবন ডিসাস্টার ম্যানেজমেন্ট এরিয়া আছে, সাইক্লোন হচ্ছে, ওনাদের রুজি রুটি মিলছে না, এখন এই ছোটা ছোটা উনকার जो पोखरा আছে ওনাদের জন্য ये जो লাইভলিহুড জন্য और সায়েন্টিফিক কালচার বেসিস আমাদের যে ওনাদের সহায়তা করেছে, ওনাদের চাষি প্রচুর পরিমাণে বেনিফিট হচ্ছে। আমাদের চাইছে ওই টেকনোলজি কি আমাদের বাকি যে অর্গানাইজেশন আছে সবাই সুন্দরবন এরিয়া নেই, এখানে আপনার বীরভূম কি বাকি যে এসসি এসটি এরিয়া আছে সবাই এই টেকনোলজি আপনার ইন্টিগ্রেটেড ফার্মিং মডেল জন্য সবাই কাছে চলে যাবে, তো এই কাজটা হতে পারবে। ওর আমাদের এখানে দেখুন না গঙ্গা নদী উপবাহিকা আছে, এখানে যত পর্যাপ্ত পরিমাণ জল রাশি আছে, ওর ওখানে যে গঙ্গা নদীর জন্য যত মাছ আছে উপলব্ধ হচ্ছে সবাই এর কনজারভেশন করতে পারবে। তো এখানে ডিম দেবে, ডিম পানা বড়া হবে, ফির মাছটা ওখানে যে আমার এস্টুরাইন জোন আছে, হুগলি মাটলা এস্টুরি আছে, সবাই এই ডিম পানা যখন প্রচুর পরিমাণে উপলব্ধ হবে তখন ওনাদের কি হবে না সবাইকা যে প্রোডাকশন বেড়ে যাবে, যে ফিশারম্যান আছে ওনাদের লাইভলিহুড হয়ে যাবে। এখন আমাদের দেখছে গঙ্গার যে ফিশারম্যান মাছটা ধরেছে ওনাদের জন্য বহুত কম টাকা মিলছে, এখানে 8-10 হাজার টাকা মিলছে। তো এই 8-10 হাজার টাকা মহিনে মে কি করতে পারবে আজকাল দিন তো ওখানে আমাদের অনুষ্ঠান এক রাঞ্চিং প্রোগ্রাম করেছে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার জন্য। ওখানে আমাদের কি করেছে না আইএমসি ইন্ডিয়ান মেজর কার্প এখানে চড়েছে, গঙ্গা থেকে মাছ যে মা মাছ उसको ব্রিডিং করেছে, ওনাদের বাচ্চা যখন বড়া হয়ে যাচ্ছে ফির গঙ্গা থেকে ছড়েছে। তো ये কাজ জন্য সবাইকা যে লাইভলিহুড বেড়ে যাবে, ফিশারম্যান যেন গঙ্গা থেকে মাছ বেড়ে যাবে, তো আমাদের বলছেন অবিরল গঙ্গা নির্মল গঙ্গা যে বলছে ये কাজটা भी সম্পূর্ণ হতে পারবে। ওনাদের কাছে কাছে যখন যে ফার্মার চাইছে আমাদের টেকনোলজি নেবার জন্য ট্রেনিং জন্য, ওনাদের জন্য আমাদের কোশিশ করেছে ট্রেনিংটা দিতে পারবে। আমাদের এসসি টিএসপির জন্য বি ট্রেনিং করেছে, এনএফডিবি সহায়তার জন্য ট্রেনিং করেছে, বাকি অনুষ্ঠান বি আমাদের কই চাইছে যে কই টেকনোলজির জন্য ট্রেনিং জন্য করবার জন্য আমাদের প্রয়াস করেছে ওর সবাইকে ট্রেনিং দিচ্ছে। এই কার জন্য এখন যেসে আপনার দেখছেন না বাঙালি যে আপনার বলে মাছ ভাত প্রিয় আছে, তো এখানে আপনার দেখছেন হিলসা বি বাঙালিরও প্রিয় জন আছে। আমাদের অনুষ্ঠান এখানে 2 প্রজেক্ট চলেছে, এক এনএসএ প্রজেক্ট হিলসার জন্য
ওর একটা ন্যাশনাল মিশন থাকে। যখন ফারাক্কা বেড়ে যাচ্ছে ওখানে আমাদের কি করেছে না, ফারাক্কা ডাউন স্ট্রিম থেকে মাছ আপ স্ট্রিম থেকে ছড়িয়ে দিচ্ছে। এখন দেখছে যখন মাছ ইলশা মাছ প্রয়াগরাজ থেকে উপলব্ধ ছিল, এখন আমাদের প্রয়াস থেকে মাছ বিহার তক এখন মাছ উপলব্ধি আছে। মাছের বাচ্চা বি এখন প্রজনন করেছে, বাচ্চা দিচ্ছে, এইসব কাজ। এখন আমাদের বাকি অনুষ্ঠানে আমাদের সিফরি শিবা আর শিফার সহায়তার জন্য এখানে মাছের প্রজনন, ইলিশ মাছের প্রজননের জন্য কাজটা চলছে। তো সাকসেসফুল হবে তো আপনার দেখবে এখন বাজার থেকে আপনার শুনছেন এখন ইলশা 1 কিলো আচ্ছা 2200 টাকা এখানে হচ্ছে। হ্যাঁ, তো টাকার যে অত টাকা সবাই বাঙালি তো অত টাকা এফোর্ড করতে পারবে না। তো ওনার জন্য কোশিশ চলছে আগামী 3-4 বর্ষ থেকে ইলশা মাছ কেমন আপনার পোখরা তাকে কালচার করতে পারবে ওর মাছটা সবাইকে পেতে পারবেন। এই কাজটা আমাদের অনুষ্ঠান থেকে চলছে। তো এই কাজের জন্য সবাই যে বাঙালি ভাই আছে, চাষি আছে, যে মাছ চাষ সবাই বাড়ি থেকে একটা পোখরা আছে কি আছে, ওর এই কাজটা করতে পারবে। और আপনার এখানে আমাদের ক্যানাল ফিশারি আছে সুন্দরবন কি বাকি জায়গা থেকে, ওখানে যে কমিউনিটি বেস পার্টিসিপেশন জন্য ক্যানাল ফিশার থাকে, যখন স্টকিং করকে মাছটা মিলতে পারবে। এখানে ইনভেস্টমেন্ট ज़्यादा থাকবে না। যখন আপনার ময়না ওয়েটল্যান্ড में पोखरा चाष में আপনার 1 किलो মাছের জন্য 100 টাকা से ज़्यादा খরচ হতে, लेकिन ক্যানাল ফিশারি কি ওয়েটল্যান্ডের জন্য আপনার 20 টাকা খরচ হচ্ছে। তো ওনাদের জন্য আমাদের পেন কালচার টেকনোলজি কি সবাই আমাদের ট্রেনিং দিচ্ছে, ওয়েটল্যান্ড এম্পাওয়ারমেন্ট করেছে, ওনাদের জন্য ওনাদের বেনিফিট হতে পারবে। স্যার আপনি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে দুটো সুখবর দিলেন যে ইলিশ মাছ পুকুরে চাষ করতে পারবে, এটা তো আমাদের কাছে একটা ভীষণ সুখবর। যে আপনি স্যার বললেন না যে ইলিশ মাছ আমাদের কাছে খুব দুষ্প্রাপ্য, সত্যি আপনি এইখানে বসে আমরা আলোচনা করছি তো আমাদের ময়না যে বাজার আছে আপনি প্রচুর মাছ পাবেন, কালো মাছ পাবেন, রুই কাতলা ইত্যাদি পাবেন, কিন্তু যখনই একটা সম্পন্ন গৃহস্থ যাই বলুন না কেন, সম্পন্ন গৃহস্থ যখন সে মাছ কিনতে যাচ্ছে তখন যখন ইলিশের কাছে যাচ্ছে তখন কিন্তু একটা দুবার ভাবতে হচ্ছে, এটা ঘটনা। আমি অসংখ্য ধন্যবাদ দেবো সিফরিকে যে তারা এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে। আর একটা ধন্যবাদ জানাবো যে আপনি বললেন যে মানে যে এলাকা যে ডিজাস্টার ম্যানেজমেন্ট এলাকা যে সুন্দরবনে যে বিশাল একটা অঞ্চল, যেহেতু সমুদ্রে তো মাছ চাষের কোনো ব্যাপার নেই, কিন্তু সেখানে প্রাকৃতিক সম্পদ হিসাবে হচ্ছে, কিন্তু সেখানে সেই প্রাকৃতিক সম্পদ মাছগুলোকে ধরার জন্য আপনাদের যে উদ্যোগ, তাদের কাছে কিছু কিছু সহায়ক যন্ত্রপাতি তুলে দেওয়া, তাদের আর্থিকভাবে কিছু অর্থ তাদের হাতে তুলে দেওয়া, তারা সেই পরিবারগুলো তারা স্বচ্ছলতার মুখ দেখছে। আমরা তো জানি যে সুন্দরবনে ক্যানিং বা ওই যে অঞ্চলগুলোতে আছে সে মানুষরা খুব সুখে নেই, খুব দুর্দশার মধ্যে আছে। আমি কারো নিন্দে করছি না, কিন্তু তার ঘটনা। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাদের এই প্রয়াসকে। স্যার আমরা এই আলোচনায় ফিরে আসবো, তার আগে আমরা একটা গান শুনে নিই। প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের আমাদের সঙ্গে থাকুন, আমরা অনুষ্ঠান শুনছেন পল্লী বাংলা FM রেডিও 91.2 থেকে। আমরা ফিরে আসছি একটা গানের পর। আমরা ফিরে এলাম গানের পর। শ্রোতা বন্ধুরা আমাদের আজকের অনুষ্ঠান জাতীয় মৎস্য দিবস। এই মৎস্য দিবসে আমরা পেয়েছি ভারত সরকারের একটা সংস্থা সিফরি, সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারি রিসার্চ ইনস্টিটিউট, সে তার তরফ থেকে এসছেন ডক্টর দাস এবং ডক্টর মহাপাত্র, ডাইরেক্টর এবং অবসরপ্রাপ্ত প্রধান বৈজ্ঞানিক, তারা আছেন আমাদের স্টুডিওতে, তারা আলোচনা করছেন। আমরা ফিরে এলাম আবার আলোচনা। ডক্টর মহাপাত্র, আমি আপনার কাছে যাব যে সিফরির যে উদ্ভাবিত প্রযুক্তি, আপনি যে ডক্টর দাস বললেন যে নতুন নতুন যে সমস্ত প্রযুক্তি মাছটাকে চাষটাকে আরও উন্নত করার জন্য, এবং যে সমস্ত মাছ আমরা আছি তার চেয়ে আরও অনেক রকম ছোট বড় মাছগুলোকে সেগুলোকে আপনি উল্লেখ করলেন একটু আগে যে মাছগুলো অবলুপ্ত প্রায়, সেগুলোকে সাধারণ মানুষের কাছে একবার পৌঁছে দেওয়ার জন্য বা অবহিত করার জন্য আপনি এই ব্যাপারটি যদি আরেকটু আলোচনা করেন। খুব ভালো প্রশ্ন। আমি এই জায়গায় প্রথমে যে সিফরির যেটাকে যে উদ্যোগ সেটাকে আমি বলি যে আজকে যদি আমরা ভারতবর্ষে যে মাছের চাষে যে দুটোকে আমরা যে এপক মেকিং টেকনোলজি, যেটা হিরালাল চৌধুরীর সহায়তায় বা অন্যান্য সায়েন্টিস্টের সহায়তায় এসেছিলো, সেটা সিফরি থেকে এসছে। সেটা হচ্ছে একটা প্রণোদিত প্রজনন মানে ইন্ডাস ব্রিডিং, একটা কম্পোজিট ফিশ কালচার, সেই যে প্রয়াস। এবং সঙ্গে সঙ্গে আজকে দেখুন আরও জিনিস রয়েছে আমাদের যে ইলিশ মাছের, সেটাও কিন্তু ওনারাই করছেন।
আরও এখানে আর একটা সুখবর আপনাদের দিই, এই যে যাদের পুকুর নেই সেই জায়গায়ও চাষের কিন্তু তাদের সেই এক্সপেরিমেন্ট মানে গবেষণা সিপ্রি থেকে হচ্ছে, যে এটা বায়োফ্লক বা কিভাবে আমাদের এখানে আরএস পদ্ধতি মানে রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার মানে ছোট্ট মানে একটা মানে ছোট্ট complex জায়গার মধ্যে ছোট্ট জায়গাতে করা, মানে এতে যাদের পুকুর নেই তারাও কিন্তু মাছ চাষ করতে পারবে। এই প্রযুক্তিতেও কিন্তু সিপ্রি কিন্তু অগ্রগণী ভূমিকা নিচ্ছে এবং এইগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন যে মাধ্যমগুলো ওনারা করছেন এবং যেটাকে উনি বললেন, আমরা যেটা জানি যে এই যে গ্রামে যেটাকে বলে মানে মেরা গাঁও মেরা গৌরব, মানে হ্যাঁ, গ্রামে গ্রামে গিয়ে সেটাকে আমাদের যে প্রশিক্ষণ দেওয়া, পৌঁছে দেওয়া টিএসপির মাধ্যমে যেটা প্রশিক্ষণ দেওয়া, আমাদের বিভিন্ন রকম যে টিএসপি মানে ট্রাইবাল সাব প্ল্যানে, মানে প্রত্যেকটা যে গ্রামান্তরে একদম একদম রুট মানে যেখানে আছে গ্রাসরুট লেভেলে যারা কর্মী রয়েছে তাদের কাছে পৌঁছে গিয়ে আমাদের এগুলোকে প্রযুক্তিগুলো পৌঁছানো হচ্ছে এবং এর দ্বারা কিন্তু সামগ্রিকভাবে এই যে প্রযুক্তিগুলোকে যেটা শুধু আগে ল্যাবরেটরিতে তৈরি হতো এবং খুব কতিপয় একটা ছোট ছোট মাধ্যমে ল্যাব টু ল্যান্ড প্রোগ্রামে হয়তো কিছু চাষির কাছে পৌঁছাতো, এখন কিন্তু তা নয়। এখন যেটা টেকনোলজি সেই টেকনোলজিকে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে যেটা ব্যবহার করা হচ্ছে তাতে জানানো হচ্ছে। ইভিন সেখানে এখন যেমন আছে রেডিও প্রোগ্রাম হচ্ছে বা আপনাদের এই যে প্রোগ্রাম হচ্ছে, তেমনি টেকনোলজি নিয়ে কিন্তু আমাদের আলোচনা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে এইগুলো আর চাষির কাছে পৌঁছানোর জন্য ইউটিউবের মাধ্যমে সেখানে কিন্তু আলোচনা করে প্রযুক্তিগুলো যাতে একদম চাষিরা পেতে পারেন সেখানে দেওয়া হচ্ছে। আর সব থেকে যেটা হচ্ছে আমাদের যে বর্তমান যে যা টিম যারা করছে সিফরি, তাদের সবাই একদম গ্রামে গ্রামে পৌঁছে গিয়ে সেখানে একদম গ্রামে গ্রামে সেই আলোচনাগুলো সেখানে ট্রেনিংগুলো করা হচ্ছে। যার উদাহরণ যে সুন্দরবনে দিলেন, বিভিন্ন এনজিও যে আছে আজকে সিফরি কিন্তু কোনো জায়গায় থেমে নেই। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন থেকে ওখানে দার্জিলিংয়েও গিয়ে প্রোগ্রাম দেখবেন, যেটা অন্তত আপাতত এখন দেখা যায় ফেসবুক বা অন্যতে সেগুলো দেখাই যাচ্ছে যে প্রতিদিন কোনো না কোনো প্রোগ্রাম হচ্ছে। এমন হয়েছে এত বেশি প্রোগ্রাম আমাদের হচ্ছে যাতে এগুলো যদি মিডিয়া কভারেজ ভালোভাবে হয় তাহলে দেখা যাবে প্রতিদিন কিন্তু সিপ্রি কিন্তু গ্রামের মানুষে পৌঁছে যাওয়ার যে নিদর্শনগুলো তারা কিন্তু রেখেছেন এবং সেই জায়গায় কিন্তু সিপ্রি এই যে অগ্রগণী ভূমিকা আগেও যেমন ছিল, যখন ভারতবর্ষে প্রথম ফিশারি রিসার্চ ইনস্টিটিউট তৈরি হয় সেটা কিন্তু সিপ্রি। পরবর্তী পর্যায়ে বিভিন্ন প্রয়োজনে অনেকগুলো ভাগ হয়েছে, কিন্তু সিপ্রির যে মূল আদর্শ যেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যে প্রযুক্তি সেটা কিন্তু পৌঁছাচ্ছেন এবং তাতে যেমন বড় ইলিশ মাছ রয়েছে, পোনা মাছও রয়েছে, তেমনি ছোট মাছও রয়েছে, হারিয়ে যাওয়া মাছ রয়েছে, অর্নামেন্টাল ফিশ আছে, এগুলো সব কিন্তু কভার হচ্ছে এবং সঙ্গে সঙ্গে নদীকে বা জলাভূমিকে ঠিক করে কী করে সংশোধন করা যায় তার জন্য গবেষণার দিকগুলোকে তুলে ধরছেন। কোথাও কোথাও এই যে যেমন একটা গঙ্গা অ্যাকশন প্ল্যান বা সেখানে কী করে গঙ্গার জলকে করে শোধরানো যায় তাতে আবার সেই আগের পুনরায় সে আগের মিশনে মানে গঙ্গার সেই মানে বিশুদ্ধতা ফিরিয়ে আনা যায়। হ্যাঁ হ্যাঁ, সেইটাকে আবার ওনারা করছেন। তার মানে এটা যে মাল্টি ডাইমেনশনাল যে ওয়ার্কগুলো সেটা কিন্তু সিপ্রি এটা সত্যি একটা প্রশংসার যোগ্য যে যে পদ্ধতিতে মানুষের কাছে পৌঁছানো পৌঁছে হচ্ছে যাচ্ছে, হ্যাঁ। অদূর ভবিষ্যতে হবে। এবং আজকে এটা তো অস্বীকার করা কিছু নেই, আগে কিন্তু পাবদা মাছ যেমন আমরা পুকুরে বা পেতাম নদীর ডিম ছাড়ার জন্য, মাঝখানে কিন্তু দেখুন পাবদা মাছ একদম হারিয়ে গেছিলো, পাওয়াই যেত না। স্যার আপনার কথা থামিয়ে একটু বলছি, আপনি পাবদা মাছের কথা বললেন। আমি যেখানে থাকি আমাদের ময়না অঞ্চল বা পার্শ্ববর্তী অঞ্চলে একটা মাছ ছিল নেদুস মাছ। নেদুস মাছ, হ্যাঁ। নেদুস মাছ, আপনি চোখার মাছের কথা একদম, বললেন, হ্যাঁ, হ্যাঁ। নয়না ওই দেড়িয়া মাছের কথা বললেন, দাঁড়িয়ে। এগুলো লুপ্ত প্রায় এখন আর দেখা যায় না। আরেকটা মাছ স্যার আমি বোধহয় 3 থেকে 4 বছর আগে দেখেছিলাম, চাঁদা মাছ। এই ছোট্ট ছোট্ট পমফ্রেটের যেমন বড়, সেগুলো ছোট্ট মাছ আমরা চাঁদা মাছ বলতাম চাঁদা, আমাদের চাঁদা। স্থানীয়ভাবে। এগুলো আর দেখতে পাওয়া যায় না। এখন কিন্তু এই যে হারিয়ে যাওয়া মাছের জন্য কিন্তু আমাদের সিপ্রিতে সেই রয়েছে একটা প্রজেক্ট রয়েছে এবং যাতে কাজ করা হচ্ছে, পাঁকাল মাছের উপর কাজ করা হচ্ছে, নাদোস মাছের উপর কাজ করা হচ্ছে, ট্যাংরা মাছের উপরে, এগুলো কিন্তু প্রজনন করে ইতিমধ্যে সাকসেস হয়েছে এবং তার বীজ কিন্তু আজকে উৎপাদন করা খুব সহজভাবেই হয়ে যাচ্ছে। এটা পাওয়া যাবে এবং সেটা ইতিমধ্যে তার বাজারে সুফল আসতে শুরু করেছে। কারণ এই জায়গাটাতে যে মাছগুলো এখন আমরা পাচ্ছি, আপনি পাবদা মাছ এখন 200-300 টাকা দিলেও কিন্তু আমরা পাচ্ছি, হ্যাঁ। কিন্তু আগে কিন্তু পাবদা একদম শেষ হয়ে যাচ্ছিল। সেই জায়গাটা কিন্তু সিপ্রি একটা অগ্রগণী ভূমিকা গ্রহণ করেছেন এবং তাতে এখন প্রযুক্তিতে যেগুলো রয়েছে হারিয়ে যাওয়া মাছের উপরে যেমন কাজ হচ্ছে। আর একটা দিক যেটা বলছিলাম যে যেটাকে আমরা দুভাবে করছি, ইন্ডিজেনাস যে ছোট মাছগুলো, যেমন এটা দুটো দিক খুলে গেছে, একটা হচ্ছে কনজারভেশন হচ্ছে, সেটা চাষ করে আমাদের ফুড বাস্কেটে আসছে, তেমনি সেই ছোট মাছগুলো আবার
বাইরের দেশে বিশেষত অ্যাজ এ রঙিন মাছ হিসেবে অর্নামেন্টাল ফিশ হিসেবে আসছে। তার মানে সিপরি কিন্তু এই জায়গাগুলো মানুষের কাছে এই টুলগুলো যখন যাচ্ছে সেই প্রযুক্তিগুলো ব্যবহার করে তাদের কিন্তু এমপ্লয়মেন্ট হচ্ছে, কারণ তারা সেগুলোকে চাষ করছেন। কেউ তো প্রজননের সঙ্গে যুক্ত, কেউ চাষের সঙ্গে যুক্ত, কেউ মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত। এইভাবে বিভিন্নভাবে যে এই প্রযুক্তিগুলো চাষি বান্ধব বা যাদের গ্রামের মানুষের কাছে যেটা পৌঁছাচ্ছে, তারা এইভাবে বিভিন্নভাবে তারা উপকৃত হচ্ছে। ধন্যবাদ স্যার। স্যার আমরা আলোচনার মধ্যে থাকবো, প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আলোচনায় ফিরে আসবো, একটা গান শুনে নিই, আপনার সঙ্গে থাকুন। ফিরে এলাম গানের পর। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠান শুনছেন, আজকে এই শিবশ্রীর অনুষ্ঠান শুনছেন। আমাদের এখানে রয়েছেন ডক্টর মহাপাত্র এবং ডক্টর দাস রয়েছেন। আমি দাসের বাবুর কাছে যাবো, যে সে মহাপাত্র যেটা বললেন যে কেপ কালচারটা নিয়ে যে বললেন, ওটা নিয়ে আর একটু যদি আপনি এই ব্যাপারটা নিয়ে আপনার কথাটা একটু বলেন। আপনার যে খাঁচার মাছ চাষ কি কেজ কালচার এখানে হ্যাঁ আমাদের দেশভর 20,000 কেজ আছে। হ্যাঁ और केज চাষটা আমাদের জানাদের অ্যাডভাইস করেছে হ্যাঁ जो मीडियम एंड लार्ज रिजर्वर জন্য আচ্ছা। জলাশয় যে আছে হ্যাঁ। जो মিডিয়াম মধ্যম আর বড় জলাশয়ের জন্য যখন আপনার একটা পিঞ্জরা जो 90 मीटर কিউ एरिया থাকে হ্যাঁ। 2 से 3 टन মাছ চাষটা উপলব্ধ হবে। और सिफरी का एक दो मॉडल আছে, একটা जीआई केज मॉडल আছে जो 80,000 টাকা में कोई একটা কেজ कोई আপনার খরিদ করকে আপনার চাষটা করতে পারবে। এখন আমাদের ওই একটু সার্কুলার মডেল করেছে 16 মিটার ডায়া। এখন আমাদের ফারাক্কা থাকে ওখানে একটা পহলা স্থাপন করেছে, যখন আমাদের হিলসা ওখানে ছড়েছে, হিলসার কেজ কালচারটা প্রয়াস করেছে। और আমাদের অনুষ্ঠান জন্য যেসে পহলে কেজ কালচার থাকে পাঙ্গাস ওডন পাঙ্গাস মাছটা পেয়েছিল, এখন আমাদের ডাইভার্সিফিকেশন করেছে। যেসে যখন পাবদা মাছ করেছে, যখন পাবদা মাছের চাহিদা আছে বেঙ্গল থাকে কেজ কালচার পাবদা মাছটা করতে পারবে। और লোকালি ইম্পর্টেন্স যখন মাছের চাহিদা আছে ও মাছটা ও করতে পারবে, যে সরপুটি মাছটা করতে পারবে। কি বড়া কেজ এখানে হীরাকুদ থাকে আমাদের করেছে, উড়িষ্যা গভর্নমেন্ট থাকে ওখানে আমাদের দেখবে যে 16 মিটার ডায়ামে যে রুই কাটলা মৃগেল ওখানে ওনাদের রেট অনেক আছে। আপনার পাঙ্গাস মাছ থাকে, রুই কাতলা মাছটা অনেক আছে ওখানে উপলব্ধ। আমাদের ডেমনস্ট্রেশন টেকনোলজির জন্য আপনার ঝাড়খণ্ড ছত্তিশগড় দো স্টেট এখানে প্রমুখ ভূমিকা গ্রহণ করেছে কেজ কালচার प्रोडक्शन জন্য। तो ये जो केज कल्चर टेक्नोलॉजी चलছে ना सिफरी का, ये जैसे আপনার हीरालाल चौधरी का इंड्यूस ब्रीडिंग, फिर আপনার जैसे कंपोजिट फिश कल्चर, এখন केज कल्चर की पेन कल्चर टेक्नोलॉजी, फिर हिलसा माछ का टेक्नोलॉजी, ये सब कंजर्वेशन ये सब एक एक ही আছে। और আমাদের চাইছে যে আগামী দিন में যখন जो রিজার্ভার থাকে বিলুপ্ত মাছ আপনার ছোটা মাছ ও কেজ থাকে भी আমাদের ছড়ে দেবে, ওখানে ও ব্রিডিং করতে পারবে। যখন ওখানে মিলছে তো ওখানে এক প্রোটেক্টিভ কনজারভেশন সাইট আমাদের কেজ থাকে 5% 10% ইনকর্পোরেশন করবার জন্য ये भी ব্রিডিং করতে পারতো। और বাকি এখানে जैसे খাঁচা ছোট ছোট কাঁচা যে কাঁচা जैसे যখন আপনার মহাপাত্র সাহেব ने বলছে না এখানে আপনার কি মাছটা উপলব্ধ আছে, তালাব থাকে তো মিক্স হয়ে যাবে আপনার ওতকো ও মাছটা জাল থেকে আসবে না, ওখানে भी ছোটা ছোটা খাঁচা আপনার করকে ও মাছটা চাষটা করে পারবে। কি রঙিন মাছটা जैसे ওমেন ইকোনমিক এন্টারপ্রাইজ করেছে, एक एक वुमेन को एक एक छोटा छोटा खांचा, जैसे আপনার ये जैसे गांव में जैसे अब चिंगड़ी फिंगड़ी पकड़ने के जो ट्राप चलছে ওখানে भी छोटा छोटा ट्राप और खांचा আপনার করতে পারবে, ওখানে এই মাছটা छोड़ते পারবে। 1 महीना 15 दिन থাকে उसको बड़ा करके আপনার मार्केट থাকে बेचते পারবে। तो খাঁচা চাষ কি কেজ কালচার का आज का প্রচুর ভূমিকা আছে। যখন बेनिफिशियरी इकोनॉमिक হবে, एंटरप्रेन्योरशिप डेवलप করতে পারবে, और गाँव का महिला को और रंगीन माछ জন্য उनको एम्पावरमेंट भी করতে পারবে। আচ্ছা স্যার, এই যে রিসার্কুলেটরি অ্যাকুয়াকালচার সিস্টেম, যেটাকে সংক্ষেপে র্যাস বলা হচ্ছে, এই পদ্ধতিতে কম পরিসরে মাছ চাষ বর্তমানে সময়ে মানে কতটা উপযোগী? आज के दिन के जैसे আমাদের বলছে না আরবান অ্যাকুয়াকালচার, যখন জোনাদার জন্য আপনার কাছে জমি নাই, হ্যাঁ আপনার এখন আপনার যে মডেল আছে টিলাপিয়া পাঙ্গাস কি সিঙ্গি পাবদা কি আপনার ছোটা মাছ কো চারা ডিম পানা কো চারা পানা কি অ্যাডভান্স ফিঙ্গারলিং করবার জন্য আরএস কা
বহুত অহম ভূমিকা আছে এবং ছোটা জায়গা থেকে এখানে জায়গা থেকে আপনার আরএস করকি कोई এন্টারপ্রেনিয়রশিপ जैसे ইয়ুথ কি কোন বি চাষি এখানে আপনার টাকাটা উৎপাদন করতে পারবে আর মাছটা বেচতে পারবে আর ওখানে কি রেডি টু দেখুন আপনার এখানে বেঙ্গল থেকে আপনার দেখবে যে শিঙ্গির মাছটা রেট বহুত আছে 600 টাকা থেকে 1000 টাকা যখন আপনার আরএস এক শিঙ্গি মাছটা করবে তো তখন আপনার দেখবে এখানে রেটটা भी ভালো মিলবে और এখানে মার্কেট আছে পাবদা মাছ भी और আপনার যখন চাইতে পারবে ওখানে সেল করতে পারবে ওখানে তো ये जो কাজটা করবে আজকে আরএস সিস্টেমটাকে लेकिन এখানে কি হচ্ছে না আপনার আরএস সিস্টেমটা কন্টিনিউয়াস ওয়াটার সাপ্লাই এরেশন ইলেকট্রিসিটি এসব চাইছে তো যখনই আপনার বন্দোবস্ত করতে যেতে পারবে 3 টায়ার সিস্টেম আপনার করতে পারবে যখন গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট फ्लोर सेकेंड फ्लोर जैसे अपार्टमेंट जैसे अपना আছে না एक आरएस सिस्टम का ऊपर का पानी नीचे नीचे का पानी फिर सबसे नीचे का पानी ऊपर अपन उठाते पारबे तो আপনার কম পানি থাকে लेकिन वाटर शहर में पानी का अभाव আছে কম পানি থাকে उसको रिसाइकल करके अपना একটা आरएस नहीं मल्टीपल आरएस सिस्टम भी করতে পারবে তো उसमें যখন আপনার ফায়দা অনেক আছে ফায়দা অনেক আছে আর প্রফিট भी অনেক আছে ওনাদের জন্য এন্টারপ্রেনিয়রশিপ মডেল থাকতে যখন আপনার ভারত সরকার পিএমএসএসওয়াই जो प्रधानमंत्री मत्स्य संपदा योजना में आजकल प्रोत्साहन मिलছে राज्य सरकार के माध्यम से उपलब्ध আছে ব্যাংকেবল স্কিম আছে তো সবাই এই সিস্টেম করবে তো এন্টারপ্রেনিয়রশিপ যখন আপনার ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করেছে মাছের জন্য भी ইন্ডাস্ট্রি আপনার এস্টাবলিশ করতে পারবে স্যার আমরা একবারে অনুষ্ঠানের সব শেষে চলে এসেছি ডক্টর দাস আমি আপনাকে সব শেষ প্রশ্ন একটা জিজ্ঞেস করব যে বর্তমানে বায়োফ্লক পদ্ধতিতে কম জায়গা কম জল আপনি যেটা আলোচনা করছিলেন যে বহু চাষি আছে তারা খুব উদ্যোগী তা তাদের উদ্দেশ্যে আপনারা কি বার্তা দেবেন বায়োফ্লক টেকনোলজিটা এক এমার্জিং টেকনোলজি আছে लेकिन আমাদের ভারতবর্ষের সবাই জায়গা में ये টেকনোলজি উপযুক্ত नहीं কেন না আপনার দেখুন না বায়োফ্লক টেকনোলজির জন্য আপনার কারেন্ট 24 आवर्स बिजली 24 आवर्स আপনার উপলব্ধ হওয়ার জন্য और जो बायोफ्लोक टेक्नोलॉजी में আমাদের ইনভেস্টমেন্ট $1.5 से $2 টাকা খরচ হবে তো जो মাছ ওখানে আপনার মিলবে ওনাদের তো $2-3 से ज़्यादा আপনার বেচতে পারবে তো ঠিক আছে দেখুন আপনার দেখুন এখানে আপনার বলছে না মৌরালা মাছ আপনার 400 টাকা 400 টাকা মানে $4 $5 টাকা তো যখন আপনার कोई মৌরালা মাছ কি বায়োফ্লকে করবে ওনাদের ফায়দা আছে আচ্ছা হ্যাঁ ঠিক আছে আপনি শিঙ্গি মাছ পাবদা মাছ তো আপনার যখন ये বায়োফ্লক টেকনোলজি অ্যাডপ্ট করবে আপনার লোকালিটি সার্ভে করবে जो মাছের দাম আছে আপনার বেচতে পারবে তখন जैसे যখন আপনার পাঙ্গাস করবে টিলাপিয়া করবে तो ওনাদের মার্কেট দিছে টিলাপিয়া 80 টাকা से 100 টাকা তো বেচতে না लेकिन वो एक्सपोर्ट मार्केट ओरिएंट করবে তো টিলাপিয়া $10 ফরেন মার্কেট থাকে যখন আমাদের সবকে রিকোয়েস্ট করেছে বায়োফ্লক টেকনোলজি আপনার যখন অ্যাডপ্ট করবে স্পেসিস কম্বিনেশন जैसे এখানে বেঙ্গল থেকে বায়োফ্লক টেকনোলজি में আপনার আনাবাস ক্যাভাসিয়াস जो कोई মাছ এখানে করছিল कोई মাছটা চাহিদা বলে 400 টাকা 300 টাকা ছিল যখন হ্যাঁ যখন ये আনাবাস ক্যাভাসিয়াস आ গেল মার্কেট से 150 টাকা 200 টাকা আছে তো ওই চার্জ আপনার মার্কেট का ডিমান্ডের জন্য আপনারটা চাষটা করবে দেখুন আপনার দেখুন না সাপোজ আমাদের যে পন্ড কালচার করেছে রোহু কাতলা মৃগেল के সবাই 140 160 की 200 টাকা के अंदर तो बढ़ते जाते नहीं लेकिन ये মাছটা जैसे कोई মাছটা ডিমান্ড का জন্য আপনার প্রাইস মার্কেট থাকে যখন প্রোডাকশন बढ़ते जाते तो কনজিউমার ঘটে যাচ্ছে প্রাইসটা কম হয়ে যাচ্ছে তো মার্কেট সলভের জন্য কর কি আপনার जो বায়োফ্লক টেকনোলজি করবে और जो স্পেসিস সিলেকশন করবে ওনাদের ইকোনমিক ভাইবল और প্রফিটেবল হবে और এলস আপনার কি করবে না একটা সিজন করবে সাবসিডিটা নিয়ে নেবে বাকিটা যখন আপনার বেচতে পারবে না আপনার কি করবে না সবকো ফোল্ড করকে রেখে দেবে তো ये বায়োফ্লক টেকনোলজি এন্টারপ্রেনিয়রশিপ মডেল থাকে যখন আপনার প্রফিট হবে जो মাছটা সিলেকশন করবে ওনাদের টেকনোলজি হবে क्योंकि আমাদের जो ইন্ডিয়া থেকে যখন বায়োফ্লক আসছিল ও ভানামি শ্রিম্পের জন্য নার্সারি রিডিং জন্য বায়োফ্লক আসছিল
तो তখন उनको ट्रांसफॉर्म করে দিল फ्रेश वाटर कंडीशन থেকে अच्छा। लेकिन फ्रेश वाटर माछ का स्टैंडार्डाइज टेक्नोलॉजी उपलब्धि নয় যখন পারমিটেশন কম্বিনেশন জন্য সবাই শুরু করে দিচ্ছে আচ্ছা। তো শুরু করে দিনে সে कुछ সমস্যা আসছে ওনাদের হাল হচ্ছে নি মার্কেট ডিমান্ড নেই মাছটা উপলব্ধি নাই ওই সাপোজ আপনার এখানে বেঙ্গল থাকে গোলদা চিংড়ি को बायोफ्लेकिन और हाँ, शेडिंग हाँ, करके हाँ, প্রায় ये जुवेनाइल्स डे थोड़ा एडवांस फिंगलिंग करी बेचबे तो আপনার ফায়দা হবে এখানে গোলদা অবশ্যই, চিংড়ি অবশ্যই। কি 2-3 মহিনা রিডিং করবে তো कुछ টাকা আপনার মিলতে পারবে কি আপনার এখানে বায়োফ্লক টেকনোলজি ভানামিকা भी করতে পারবে তো প্রফিট প্রাবদা করবে তো প্রফিট আছে সিঙ্গি করবে তো প্রফিট আছে मैंने बोला मोहराला ही लेकिन আপনার ওখানে টিলাপিয়া वगैरह वगैरह করবে তো যখন আপনার হোটেল আছে নদীকে আছে কি আপনার দীঘা নদীকে আছে ওখানে যে ভিজিটার আসছে ওখানে বায়োফ্লক থাকে মাছটা ফ্রাই করবে খেতে পারবে ওখানে আপনার ইয়ে টেকনোলজিটা চলতে পারবে যেখানে আমাদের দেখছিল চাঁদিপুর উড়িষ্যা থেকে ওখানে বায়োফ্লক ছিল ওখানে শাম থেকে যে ভিজিটর টুরিস্ট আসছিল ওখানে যে মাছ তো যে মাছটা ফ্রাই মাছ খেতে তো ইয়ে लेकिन আমাদের গ্রামীণ এলাকা থেকে বায়োফ্লক টেকনোলজি আপনার যখন চলবে তখন আপনারা দেখবে যে স্পেসিস কি স্পেসিসটা করবে ওরা আপনার জন্য প্রফিটেবল হবে ও মার্কেটেবল করতে পারবে ঠিক আছে স্যার এই যে আমরা মাছকে নিয়ে এত আলোচনা করছি আমাদের কাব্যে উপন্যাসে গল্পে সিনেমায় নাটকে মাছকে নিয়ে কত রকমের ছড়া এই যে আপনি বললেন বাগদা চিংড়ি তা ছোট ছোট বাচ্চাদের মুখে এই যে ছড়াকারদের ছড়া পাওয়া যায় মাছকে গলদা চিংড়ি অর্থাৎ এই মাছকে নিয়ে মাছ আমাদের এই শুধু বাঙালি নয় যারা বিশেষত বাঙালিরই বলি যে মাছকে নিয়ে আমাদের একটা আবেগ জড়িয়ে আছে মাছ ছাড়া যেন আমাদের প্রতি মুহূর্ত চলে না এবং আমাদের এই যে আচার অনুষ্ঠান বিবাহ যত করুন না কেন আমরা শুধু দেখাতে চাই যে মাছের কত রকমের আমরা পদ করছি অর্থাৎ মাছ আমাদের প্রত্যেকটা মুহূর্তে জড়িয়ে আছে স্যার আপনাদের ধন্যবাদ আপনাদের এই শিফটিকে ধন্যবাদ আপনাদের যারা কর্মকর্তা রয়েছেন যারা শিফটির সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেভাবে আপনারা এই যে আজকে এইভাবে আপনারা প্রচারের আলোয় এসছেন শুধু তাই নয় সারা ভারতবর্ষব্যাপী আপনারা ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়াতে যেভাবে প্রচার করছেন মানুষের সামনে পৌঁছে যাচ্ছেন এই মাছ চাষের যারা ছোট চাষি থেকে আরম্ভ করে বড় চাষি তাদের যেভাবে প্রেরণা দিচ্ছেন তাদের উৎসাহ দিচ্ছেন যেভাবে প্রযুক্তি তাদের সামনে তুলে ধরেছেন যেভাবে আর্থিক সহযোগিতা দিয়ে তাদের তুলে ধরেছেন এটা আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা একটা বিশাল কাজ করে চলছেন ডক্টর মহাপাত্র এবং ডক্টর দাস আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আবারও আশা করব যে আপনারা এইভাবে আমাদের স্টুডিওতে আসবেন আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুরা আছেন তাদের এইভাবে আপনারা সুপরামর্শ দেবেন এই আশা রেখে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি সবাইকে নমস্কার ধন্যবাদ নমস্কার আপনারা ভালো থাকবেন